বিনিয়োগকারীদের সবসময় নিরাপদে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার সময় কোনো হুটোপাটি নয়, কোম্পানির সমস্ত স্টক সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করে তবেই বিনিয়োগ করা উচিত। তাই এবারে জেনে নেব বেঞ্জামিন গ্রাহামের মতে কিভাবে বিনিয়োগকারীর নিরাপদে বিনিয়োগ করা উচিত। বিনিয়োগকারীদের নিরাপদে থাকতে হলে যে কোনো স্টক কেনার আগে এই 4টি উপাদানের উপর অবশ্যই নজর রাখতে হবে। 1. কোম্পানিটির দীর্ঘকালীন কোনো পরিকল্পনা আছে কিনা। 2. কোম্পানির ম্যানেজমেন্ট কেমন। 3. কোম্পানির অর্থনৈতিক শক্তি এবং মূলধনের কাঠামো কেমন। 4. লভ্যাংশের রেকর্ড কেমন। প্রথম ভাগ অর্থাৎ যে কোম্পানিতে বিনিয়োগ করতে চাইছেন সেই কোম্পানির আদৌ দীর্ঘকালীন পরিকল্পনা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন। এক্ষেত্রে দুটো জিনিস সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রথমত, কোম্পানি কিভাবে বেড়ে উঠছে, আর দ্বিতীয়ত কোম্পানির প্রফিট ঠিক কোথা থেকে আসছে। এর জন্য আপনাকে গত 5 বছরের আর্থিক ডিটেলস দেখতে হবে। এরপরেই দেখতে হবে কোম্পানির প্রতি বছর কোনো না কোনো সমস্যায় পড়েনি তো। কোম্পানির কি শুধুমাত্র একজন কাস্টমার নাকি মাত্র গুটি কয়েক কাস্টমার, এগুলো আপনার উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। তবে কিছু ভালো দিকও আছে। আপনাকে খেয়াল রাখতে হবে কোম্পানির কাছে কোনো বিশেষ সুবিধা আছে কিনা, যেমন হার্লে ডেভিডসন, জিলেট গার্ড, কোকাকোলার মতন কোম্পানিদের কাছে রয়েছে। কোম্পানির 10 বছরের নেট ইনকাম এবং আয় যদি ধীরে ধীরে বাড়তে থাকে, প্রিট্যাক্স ইনকাম যদি 10% করে বাড়ে, আফটার ট্যাক্স ইনকাম যদি 7% বাড়তে পারে, তাহলে খুব ভালো খবর। তবে যদি ওই বৃদ্ধির পরিমাণ 15%-র উপরে হয়, তাহলে সেটা অবাস্তব। আপনাকে তখনই বুঝে নিতে হবে সেটা বেশি দিন টিকবে না। আরও দেখতে হবে কোম্পানি R&Dতে ইনভেস্ট করছে কিনা। করলে খুবই ভালো ব্যাপার। যদি কোম্পানির ক্যাশ ফ্লো, অপারেটিং অ্যাক্টিভিটি একটানা নেগেটিভ থাকে বা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি থেকে ক্যাশ ফ্লো সবসময়ের জন্য পজিটিভ থাকে, তাহলে সে কোম্পানি থেকে আপনার দূরে থাকাই ভালো। এবারে আলোচনা করব দ্বিতীয় ভাগ, অর্থাৎ কোম্পানির ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত সেই নিয়ে। ম্যানেজমেন্ট যেটা করতে পারবে শুধু সেটাই বলা উচিত। আপনাকে প্রয়োজনে কোম্পানির পুরনো রিপোর্ট দেখতে হতে পারে। কোম্পানির ম্যানেজমেন্ট যা যা কথা দিয়েছিল এর আগের এমপ্লয়ীদের সঙ্গে, সেই কথা অনুযায়ী কাজ করতে পেরেছে কিনা। যা কথা দিয়েছে সেই অনুসারে কি কিছু কাজ করতে পেরেছে, নাকি তার কোনোটাই করতে পারেনি। আর ম্যানেজমেন্ট যদি কোনো ভুল করে, তাহলে তার সম্পূর্ণ দায় কিন্তু নিজের নেওয়া উচিত। পাশাপাশি আরও দেখতে হবে কোম্পানি লক্ষ লক্ষ টাকার স্টক প্রতিশ্রুতিবদ্ধ করেছে কিনা, কারণ এতে আপনার উপার্জন ক্ষমতাই কমতে পারে। ম্যানেজমেন্টের কাজ হলো স্টকের দাম না তো বেশি বাড়তে দেওয়া, না তো বেশি কমতে দেওয়া। এবারে জানবো 3 নম্বর, অর্থাৎ কোম্পানির অর্থনৈতিক শক্তি ও মূলধনের কাঠামো নিয়ে। এজন্য আমাদের দেখতে হবে অর্থের নগদ প্রবাহ 10 বছর ধরে বেড়েই যাচ্ছে, নাকি বিনামূল্যে নগদ প্রবাহ ধীরে ধীরে বাড়ছে। এছাড়াও এখানে বলা হয়েছে মালিকের উপার্জন সম্পর্কে। মালিকের উপার্জন কি 10 বছর ধরে 6 থেকে 7% করে বেড়ে যাচ্ছে? যদি সেটা বাড়ে তাহলে খুবই ভালো কথা, মানে কোম্পানি ভালো রান করছে, ভবিষ্যতে আরও ভালো একটা জায়গায় যাবে। এবারে 4র্থ নাম্বার, অর্থাৎ লভ্যাংশের রেকর্ড কেমন আছে সেটা নিয়ে জানব। যে কোম্পানি ডিটেলস আপনি জানার চেষ্টা করছেন তা যদি প্রতিযোগিতার বাজারকে অতিক্রম করে, তার মানে এটি নিজের অর্থকে ঠিকভাবে কাজে লাগাচ্ছে। কিন্তু যদি বারবার লস হয়, তার মানে কোম্পানি টাকাটাকে সঠিক জায়গায় কাজে লাগাতেই পারছে না। যদি দেখেন কোম্পানি নিজের স্টককে বারবার ভাগ করছে, অর্থাৎ যখনই স্টকের দাম বাড়ছে কোম্পানি তখনই স্টকগুলোকে ভাগ করে দিচ্ছে বা নিজের স্টকগুলো ভাগ করে করে প্রচার করছে, সেই সব কোম্পানি নিজেদের ইনভেস্টরকে বোকা মনে করে এসব কোম্পানির শেয়ার কেনার আগে অবশ্যই ভাবুন।
যদি কোনো কোম্পানি নিজের শেয়ার বাই ব্যাক করে তা খুবই ভালো লক্ষণ। যদি আপনার মনে হয় কোনো স্টক আপনার জন্য খুব ভালো ইনভেস্টমেন্ট হতে চলেছে এবং তার দাম যথেষ্টই কম, তাই আপনার সেটা তক্ষুনি কিনে নেওয়া উচিত। আর যদি দেখেন কোম্পানিও সেটা পুনরায় কিনে নিতে চাইছে, তাহলে আপনি বুঝবেন আপনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন সেটি একেবারে সঠিক।